যখন রামচন্দ্র হরণ করে নিয়ে গিয়েছিল, রামচন্দ্র সীতাকে হারিয়ে নয়নের জল ছেড়ে কাঁদছে। ওই সীতাকে হারিয়ে যখন নয়নের জল ছেড়ে কাঁদছে, ওই লক্ষণে ডাক দিয়ে বললেন, দাদা গো, ও দাদা, তোমার নয়ন থেকে পড়ছে জল আর মাটিতে যাবার পরে রক্ত হয়ে যায় কেন? ও দাদা, একটু লক্ষ্য করে দেখো তো। ওই রামচন্দ্র বলেন, বাইরে দেখি কই? দেখলেন ঠিকই তো, আমার নয়ন থেকে বলছে জল আর মাটিতে যাওয়ার পরে রক্ত। রামচন্দ্র বললেন, ঠিকই তো দেখতে পেলেন, ওই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছে। ওই ধনুকের নিচে যখন একটা ব্যাঙ চাপা পড়ল, ওই ব্যাঙটাকে রামচন্দ্র হাতে নিয়ে বললেন, ব্যাঙ হবে এই জগতের ব্যাঙ যদি তোমাদেরকে সর্পে ধরে নেই, যদি তোমাদের সর্পে ধরে, তোমরা চিৎকার করে ভগবানকে ডাকো নেবে। কিন্তু বেঙেরি, আজকে যে তোমাকে আমি আঘাত করলাম, আমার ধনুকের নিচে তুমি চাপা পড়লে, ও বেঙেরি, তুমি কেন চিৎকার করলে না? এবে তুমি আমার ধনুকের নিচে চাপা পড়েছো, তুমি তো চিৎকার করতে পারতে, কিন্তু চিৎকার কেন করলে না? ওই ব্যাঙে বলছে, প্রভু গো, আমাদেরকে ব্যাঙ যখন ভগবান ধরে, আর ডাকার মতো কি কাউকে আছে? সর্পে ধরলে আমরা ভগবানকে ডাকি, আর যিনি আজকে ভগবান আমাদেরকে ধরেছে, আর কাকে ডাকব? এই জগতে ডাকার মতো আমাদের কেউ নেই। আচ্ছা বে, তুমি আগে আমার কাছে খুলে বলো, তুমি পূর্ব জন্মে কি ছিলে? তুমি পূর্বে জন্মে কি ছিলে? তুমি আমার কাছে বলো। ওই ব্যাঙটা বলছে, প্রভু, আমি আগের জন্মে ছিলাম আমি কর্ণমণি, আর আমার গুরুদেবী ছিল বিশ্বভূষণ। প্রভু গো, আমি প্রতিনিয়ত ভগবান গুরুদেবের চরণ সেবা করতাম। আমি ভগবান জেনে গুরুদেবের চরণ সেবা করতাম, কারণ আমি জানি ওই জগতে গুরুই হলো ভগবান। আমি ভগবান জেনে আমি গুরুর চরণের সেবা করতাম। ওই সেবা করিতে করিতে আমার গুরু আমায় অনেকে ভালোবাসত। ও প্রভু, একদিন আমি গুরুদেবের গায়ে একটা নোকের আঁচড় দিয়েছিলাম। আমি গুরুদেবের গায়ে নোকের আঁচড় দিয়েছিলাম। গুরুদেব আমাকে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন। অকর্ণমণি, এই জগতে আমার কত শিষ্য আছে রে, সবাই আমার যুগল চরণ সেবা করতে পারে না। আজ তুমি আমার যুগল চরণ সেবা করিতে করিতে আমার গায়ে তুমি নখের আঁচড় দিলে। আমার গায়ে তুমি নখের আঁচড় দিলে, আমি তোমাকে অভিসম্বাদ করলাম, আগামীতে তোমার ব্যাঙকুলে জন্ম হবে। প্রভু গো, আমার গুরু আমায় অভিশাপ দিয়েছিল বলি আজকে আমার ব্যাঙকুলে জন্ম হয়েছে। আর আমি আমার গুরুদেবের কাছে আশীর্বাদ চেয়েছিলাম, গুরু গো, তুমি যখন আমাকে অভিশাপ দিয়েছ, একটু আশীর্বাদ দাও যেন আমার ভগবানের চরণে আমার মৃত্যু। আচ্ছা ব্যাঙ, এবার তো তুই মারা যাবি,
ওই মারা যাবার আগে তুই আমার কাছে কিছু চা, তুই যা চাইবে আমি তাই দেব। বলছে প্রভু আমি আমার নিজের জন্য কিছু চাই না, যদি তুমি আমাকে দিতে হয় আমার গুরুদেব যেন তোমার যুগল চরণ স্থান। প্রভু গো আমি আমার নিজের জন্য কিছু চাই না। কর্ণমণি তোর গুরু তোকে অভিসম্বাদ দিল, যে অভিসম্বাদ দেওয়ার কারণে তোর ব্যাঙ্কুলে জন্ম হলো। আজ তুমি সেই গুরুর জন্য চাইছো,